নজির আছে এই যে কীটেশ্বরী মন্দির যেটা, সেখানে সেই মন্দিরের সম্পত্তিটাও মুসলিমরা দান করেছে। সে প্রতিবেশী হিন্দু মুসলিম যেই হোক না, তার সঙ্গে সুসম্পর্ক রেখে আমরা শান্তি চাই, যেরকম মুর্শিদাবাদের সম্প্রীতি বজায় ছিল। অ্যাকচুয়ালি মুর্শিদাবাদে কি ঘটেছিল? এই যে সাম্প্রদায়িক হানাহানি বা বাড়ি জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, অনেকেই ঘর ছাড়া বলে শোনা গেছে, কেন এই ঘটনা? আপনি তো মুর্শিদাবাদেরই বাসিন্দা এবং রাজ্যের একজন ইমাম নেতা, কি বলবেন? দেখুন, আমাদের বাংলা সম্প্রীতির বাংলা, শান্তির বাংলা। যে হঠাৎ করে এটা কেন ঘটলো, এটা একটা সাডেনলি ঘটে গেছে। এর পিছনে আমাদের যেটা ধারণা, সবাই বলছে যে বহিরাগত কেউ ছিল। কারণ প্রথম যে মিছিলটা হয়েছিল, যে ছেলেগুলো রাস্তায় নেমেছিল, হঠাৎ করে কোথা থেকে লোকাল লোক চিনে কম বলল, ওরা যে মুসলিম সেটা আইডেন্টিফাই করাটা আমাদের পক্ষে সম্ভব হয়নি, এবং সেটা গ্যারান্টির সঙ্গে বলা যাচ্ছে না। কারণ সেখানকার যে সাংসদ, তাকে আমরা কথা বলেছিলাম, তিনি বলছেন যে আমি যখন বোঝাতে যাচ্ছি, মনে হচ্ছে আমাকে তারা চেনে কি চেনে না জানি না, আমাকেই ধরে তারা গাড়ি থেকে নামিয়ে নেবে, নেমে মারবে। তো এটা কি করে সম্ভব হয় যে এলাকার মানুষ হলে একজন সাংসদকে তারা ওইভাবে অ্যাটাক করতে পারে না? নিশ্চয় ওখানে বাইরের ছেলেপেয়েরা ছিল, এবং যারা তারা বিজেপির না অন্য কোনো আমরা কিন্তু জানি না। এটা একটা প্রশাসনের ভূমিকা, সেটা এমপি সাহেব বলেছেন যে প্রথমে ওনারা ক্যাজুয়ালি নিয়েছিলেন। খুব যদি ওনাদের আইবি সেকশনটা যদি আরও স্ট্রং হতো এবং আরও যদি সজাগ হতো, এবং সবথেকে আমাদের খারাপ লেগেছে সেটা হচ্ছে, শুধু প্রশাসন আর ধর্মীয় গুরুরা কেন শান্তি প্রতিষ্ঠা করবে, জনপ্রতিনিধিরা যারা সরকারের মেইন জায়গাগুলো নিয়ে বসে আছে, যারা পোস্টগুলো পদ নিয়ে, ওরা কেন রাস্তায় নামছে না? কেন? জনগণ ওদের উপরে তো ভরসা রাখে। এবং প্রশাসন আর জনপ্রতিনিধি, ধর্মীয়রা সবার একটা সমন্বয় প্রয়োজন। এবং আমি মনে করি প্রত্যেক থানায় স্ট্রংলি একটা শান্তি কমিটি থাকা দরকার, যেখানে কোনো কিছু হওয়ার আগে তারা ভাববে, হওয়ার পরে তো সবাই ভাবতে পারে। আচ্ছা, পশ্চিমবাংলায় আপনাদের মুর্শিদাবাদে বা মালদায় এমনি ইমাম এবং পুরোহিত বা হিন্দু মুসলমানের মধ্যে সম্পর্ক কেমন? খুবই ভালো। এটা মানে আমি কিছুদিন আগে বহরমপুরে 6টা ধর্মের, মানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধিস্ট এবং জৈন, এরকম 6টা ধর্মের ধর্মীয় গুরুদের নিয়ে 101 জন এক বেডে থেকে রক্ত দেওয়া হয়েছিল। আমরা সম্প্রীতির মিছিল করেছি। ওখানে আমাদের এমন নজির আছে যে কীটেশ্বরী মন্দির যেটা, সেখানে সেই মন্দিরের সম্পত্তিটাও মুসলিমরা দান করেছে নবগ্রামে, যেটা কেন্দ্র সরকার ওকে পুরস্কৃত করেছে। তো এইরকম হিন্দু আর মুসলিম এখানে মিক্স এরিয়া ম্যাক্সিমাম কিছু এলাকায় আছে। ফলে এমন আছে, লালবাগে একটা মন্দির আছে যেখানে নবাবরা জমি দিয়েছিলেন, রাধা মাধব মন্দির। প্রায় 200-300 বিঘা জমি নবাবরা, মুসলিম শাসকরা তাকে দিয়েছিলেন। তো এই যে সম্প্রীতি মুর্শিদাবাদে দীর্ঘদিন থেকে আছে। যারা ঘর ছাড়া হয়েছে তারা কি ঘরে ফিরেছে? ঘর ছাড়ার মধ্যে অনেকে ফিরে গেছে, প্রশাসন তাদেরকে করছে। মাঝে চক্রান্তের কথাও শুনছি, মাঝে বিএসএফ এসে এরকমও শুনছি যে বিএসএফ এর ইন্ধনে মদতে শামশেরগঞ্জের কিছু হিন্দু পরিবারদেরকে মালদায় ট্রান্সফার করা হচ্ছে, এবং ওখানে বিজেপির প্রথম সারির লিডাররা গিয়ে দিল্লির সঙ্গে তাদের ভিডিও কলে কথা বলাচ্ছে। তো এইটা মুর্শিদাবাদ থেকে মালদায় ট্রান্সফার, সেখান থেকে দিল্লি কানেকশন, এটা আমাদের একটা সবারই খারাপ লেগেছে, সন্দেহের আছে। তাহলে একটা ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে, এটা আমাদের মনে হয়েছে। একজন মুর্শিদাবাদবাসী এবং একজন ইমাম নেতা রাজ্যের কি বার্তা দেবেন? আমরা সম্প্রীতি শান্তির, আলটিমেটলি মানুষের ক্ষতি হবে দাঙ্গা হিংসার ফলে আমরা যেভাবে পাশাপাশি, আমাদের একটাই বক্তব্য, প্রতিবেশীকে আপনার জানুন, সে প্রতিবেশী হিন্দু মুসলিম যেই হোক না, তার সঙ্গে সুসম্পর্ক রেখে আমরা শান্তি চাই। যেরকম মুর্শিদাবাদের সম্প্রীতি বজায় ছিল, আপন আপন প্রশাসনের কাজ করুক, জনপ্রতিনিধি সবারই কাজ করুক, ধর্মীয় গুরুরা শান্তি বজায় রাখুক, ভালো কাজ করুক। আমরা এই বার্তা আমরা দিতে চাইছি। আপনার নাম? আমার নাম নিজামুদ্দিন বিশ্বাস, আমি রাজ্য সম্পাদক অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন।